এ লজ্জা কোথায় রাখবে বাংলাদেশ? ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, বাংলাদেশের ক্রিকেট কি আবারও অন্ধকারে? 2018-তে এই সিলেটের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল টিম বাংলাদেশ। 7 বছর পর আবারও সেই দলের বিপক্ষে হার, তাও আবার এখন র্যাঙ্কিংয়ে 12 নম্বর দল তারা। 6 বছরে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির চিত্র তাহলে এটি? মুশফিক শান্তর জন্য মহালজ্জা বা এর চেয়ে নিচের কোনো শব্দ থাকলেই এটাই প্রযোজ্য। এই ব্র্যান্ডের ক্রিকেট খেলে কি হবে? নাই কোনো অ্যাপ্রোচ। জাকির আলীরা কোনো মতো সমালোচনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন, তার টেস্ট ক্যারিয়ারও সেভাবে বিকশিত হয়নি। জিম্বাবুয়ের বোলাররা যেন অস্ট্রেলিয়া হয়ে ধরা দিল। মুজরাবানি এনগারবারাদের গুড লেন্থে পড়া বল বাউন্স হয়ে খাবড়ে দিল মমিনুল মুশফিকদের মতো বাঘা বাঘা ব্যাটারদের। জেনে অবাক হবেন যে 2021-এর মার্চের সবশেষ সাদা পোশাকে আফগানিস্তানকে তাদের মাটিতে দুবাইয়ের ভেন্যুতে হারিয়েছিল জিম্বাবুয়ে। এরপর টানা 10 টেস্টে জয়হীন ছিল মাসাকাজা মুজরাবানিরা। বাংলাদেশকে যে টক্কর দিবে শন উইলিয়ামস তার কথাতেই ঠিকই বুঝিয়েছিলেন এবং করেও দেখালেন গোটা দলসহ। নিজেদের 122 টেস্টের ইতিহাসে এটা জিম্বাবুয়ের 14তম জয়, আর বিদেশের মাটিতে চতুর্থ টেস্ট জয়। বাংলাদেশের বিপক্ষে অষ্টম, আর বাংলাদেশের জন্য মহালজ্জার অপমানের পরাজয়। 151 টেস্টের ইতিহাসে টিম টাইগার্সের এটা 111তম টেস্ট হার, আর নিজেদের ঘরের মাঠে 53তম টেস্ট পরাজয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবন বলতেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখ আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে টেস্ট হার। আর সদ্য দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের কাছে নিশ্চয়ই জিম্বাবুয়েকে দাওয়াত করে ডেকে এনে অতিথিদের কাছে অপমানিত হবার ব্যাপারটা হৃদয়ে দারুণ কষ্ট দিবে। যে সিরিজে বাংলাদেশ জিতবে তাই কোনো আলোচনা নেই, সেই সিরিজে শান্ত বাহিনী এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলে হারলো। এখন বিটিভিও যদি বলে আমরা সামনে খেলা দেখাবো না, তাহলে কি করবে বিসিবি? এই টেস্টে প্রাপ্তি বলতে একটাই, মেহেদী মিরাজের 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট পাওয়া। দ্বিতীয় শেষ টেস্ট চট্টগ্রামে 28 এপ্রিল।